খাবে। আর এগুলো কি জানো তো, এগুলো হচ্ছে টেংরি, ছাগলের ঠ্যাং, ঠিক আছে। এগুলো খেলে যাদের শরীর দুর্বল আছে তাদের শরীর একবার স্ট্রং হয়ে যাবে, তাই ছাগলের ঠ্যাং কিনতে এসেছি ভাই। ছাগলের ঠ্যাংকে কীভাবে ছাড়াতে হয় একটু দেখে নাও, তারপর রান্না করে খাওয়া হবে তোমাদের দিকে, সেটাও শ্যাম ভাই দেখাবো। সিদ্ধ করবো, এটাকে সিদ্ধ করে পুরো খেতে হবে, ঠিক আছে। এটা খেলে একবারে শরীরের যে দুর্বলতা আছে তোমার বাচ্চাদের দিকে তোমরা খাওয়াতে পারো। হয়তো এটা দেখতে খারাপ, কিন্তু খেলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে যে কী জিনিস খেলাম। প্রচুর ক্ষমতা, ঠ্যাঙের প্রচুর ক্ষমতা ভাই, ঠ্যাং খেলে একদম পুরো ঠ্যাঙের মতন শক্তি হয়ে যাবে তোমাদের। ঠ্যাঙেতে মানে একটা হলিসের কাজ করবে, ঠিক আছে। বাচ্চাদের ডাক্তার কেন বলে যে বাচ্চাদের দিকে ঠ্যাং খাও, হয়তো আমার অভিজ্ঞতা নেই, এই প্রথম ঠ্যাং খাবো। দেখতে পাচ্ছে দুটো ঠ্যাং সবে ছাড়ানো হয়েছে, আরও কিন্তু অনেকগুলো ঠ্যাং ছাড়ানো হবে। তো ঠ্যাংটা কিনে নিয়ে আসার পর হালকা করে ধুয়ে নিতে হবে, ভালো করে ধুতে হবে, কেন এর উপর অনেক চুল টুল রয়েছে। তো সেই জন্য ঠ্যাংগুলোকে নিয়ে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠ্যাংগুলোকে এবার আমরা এর মধ্যে নিয়ে একদম জলে করে ভালো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এই ঠ্যাংটি 100 টাকার ঠ্যাং রয়েছে। তো মাত্র 5টা মানে 4টা ঠ্যাঙে মানে 100 টাকা। তো দেখতে পাচ্ছেন ছোট ছোটোর দিকে যে ঠ্যাংগুলো, এর মধ্যে কিছুই নেই, এর মধ্যে যে সুপটা রয়েছে এটাকে জল দিয়ে সিদ্ধ করতে হয়। তো তার আগে কিন্তু যে কাটা চুল ফুল যদি থাকে, তো সেই জন্য কিন্তু একটি একটি করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর আগে কখনো খাইনি, তো অনেকেই মুখে শুনেছিলাম যে টেংরি খায়। তো চলো টেংরিটাকে আজকে তোমাদের দিকে স্যুপ করে দেখাচ্ছি। শ্যাম ভাই ভিডিওটা দেখুন, পুরো ভালো লাগবে। তো ভালো করে ধোয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম, তো পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো হলুদ, নুন এবং আদার্স যাবতীয় জিনিস আমরা এর সাথে দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ, তো এর সাথে আমরা একটু সরষার তেল দিয়ে দেবো। সরষার তেল দেওয়ার পরে নুন দেবো। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো সরষার তেল, বেশি তেল রিচ করার দরকার নেই। তো এটা যেহেতু স্যুপ করব, তো অন্যরকম স্টাইলের হবে জিনিসটা। তো অনেকে মশলা দিয়ে কিন্তু তৈরি করে, কিন্তু মশলা দিয়ে না করে এটাকে আমি অন্যভাবে বানাচ্ছি। তো দেখুন আপনারা, পুরো আপনাদের দিকে দেখাচ্ছি। এপাশে নুন হলুদ তেল দিয়ে পুরো প্রেসার কুকার এঁটে নেওয়া হয়েছে। এঁটে নেওয়ার পর গ্যাসটাকে আমরা এবার জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন প্রেসার কুকার বসানো হয়ে গেছে। তো মাত্র 20টা সিটি মারবে, 20টা সিটি মারার পরেই কিন্তু হবে, কেন এই জিনিসটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। সিদ্ধ না হলে কিন্তু খাওয়ার মতন হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো একদম রেডি হয়ে গেছে, আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন ভাপ উঠে গিয়েছে। তো গাইস পুরো মাল রেডি, আর খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এসেছে, আর একটা পাত্রও নিয়ে এসেছি তোমাদের খাওয়ার জন্য। কারা কারা এসেছে তোমাদের দিকে দেখাচ্ছি। মালটা করে তুলছি, একদম বিরাট গন্ধ ছাড়ছে ভাই। পুরো মালটা একদম চমৎকার মাল ভাই। তো মালটা দেখতে পাচ্ছ একদম পুরো এরকম হবে। এবার জীবন সুধা পুরো খাবে, আর আমাদের খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এসেছে অনেক দূর থেকে। তো বন্ধুরা দেখুন, এই যে হাতটা দেখো একটু কাছ থেকে, এভাবে নিলাম। এটাকে নিয়ে এবার না দেখে দিকে দেখি দেখে খা। ফাটাফাটি ভালো, চিবা না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কেমন জোর, ভালো তো। ঝোলটাও হ্যাঁ খেলো, ওটা খেলো, ওটা খেলো, এটা খেলো, জুসটা খেলো একটু খা, ভালো তো। তো মোটামুটি এইভাবে আপনারা বাচ্চাকে খাবেন। হয়তো দেখতে কীরকম লাগছে জিনিসটা, কিন্তু জিনিসটা খুবই বেটার এবং খাওয়া খুব ভালো। খেলে বাচ্চাদের যে শরীরে, অনেক বাচ্চা কেন বয়স্ক মানুষ সবাই খেতে পারেন। তো এই ছাগলের পা খুবই উপকারী এবং এই টেম্পার রয়েছে। তবে একে মশলা না দিয়ে হলুদ তেল আর নুন দিয়েই প্রেসার কুকারে সিদ্ধ করে খেলে কিন্তু সবথেকে বেটার হবে। এবার যদি আপনি না খেতে পারেন, তাহলে এর সাথে মশলা দিয়ে খেতে হবে আপনাকে। তো কেমন লাগছে?